সবাই দেখো, মন দিয়ে দেখবে। হ্যাঁ, আজকে ক্লাস 6 এর টেক্সট বইয়ের একটা গ্রামার, যেটা হচ্ছে ট্রান্সফর্ম ইনটু কোশ্চেন, এটা আমি শেখাবো। তো প্রথমে উপরে হেডিং এ লিখেছি ট্রান্সফর্ম ইনটু কোশ্চেন বলে। স্ট্রাকচার অফ কোশ্চেন, আমরা জানি কোশ্চেন দু ধরনের হয় অ্যাকচুয়ালি। তোমরা দেখবে কোশ্চেন মানে কি হবে, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে, আমরা দেখলেই চিনতে পারি যে সেটা কোশ্চেন সেন্টেন্স। কিন্তু কোশ্চেন দু ধরনের হয়। দু ধরনের কোশ্চেন কিরকম, একটা হচ্ছে সিম্পল কোশ্চেন আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সিম্পল সেন্টেন্সটা কি আর ডব্লিউএইচ কোশ্চেনটা কি, তাই তো? সিম্পল কোশ্চেনটা কি না, যে কোশ্চেনগুলো শুধুমাত্র হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়, যেগুলো শুরুতে সবসময় অক্সিলারি ভার্ব থাকবে, যাকে বাংলায় বলা হয় সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে যে সমস্ত কোশ্চেনের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে আর যার উত্তর আমরা কেবল হ্যাঁ বা না বলে উত্তর দিতে পারবো, সেগুলোকে বলা হবে সিম্পল কোশ্চেন। তার আরেকটা নাম আছে ইয়েস নো কোশ্চেন। যেহেতু ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যাচ্ছে, ওই জন্য তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর অন্যটা কি, ডব্লিউএইচ কোশ্চেন। তার নামেই বলে দেওয়া আছে কিভাবে তুমি চিনবে না, কোশ্চেনগুলো শুরু হবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, এগুলো সব ডব্লিউএইচ ওয়ার্ড। যখনই আমরা কোনো কোশ্চেনের শুরুতে থাকবে দেখবো যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তার মানে সেটা কি কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন। সে লাউডলি, কোন কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন। গুড। তাহলে ডব্লিউএইচ কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন যদি আমায় চিনতে বলা হয়, আমি অনায়াসে চিনতে পারবো। কিরকম, ধরো আমি তোমাকে একটা উদাহরণ বললাম, সাপোজ ধরো, দেখো তোমরা বলবে কোনটা ডব্লিউএইচ কোনটা ইয়েস নো কোশ্চেন। ওকে, দেখো why are you crying, লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া আছে। আবার ধরো বলা হচ্ছে have you prepared the lessons, দুটোই তো কোশ্চেন নাকি, দুটো কোশ্চেন তো, দুটো লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক আছে। তাহলে কোশ্চেন মার্ক আছে মানে কি, এটা হচ্ছে কোশ্চেন সেন্টেন্স। এবার আমাকে দেখতে হবে সামনে, দেখো একটাতে আছে ডব্লিউএইচ ওয়ার্ড, একটাতে আছে অক্সিলারি ভার্ব। তাহলে যেটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এটা কোন কোশ্চেন, এটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। গুড। তাহলে এটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। আর যেটা অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে কি, সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন। এখন এই দুটো ব্যাপার তো ক্লিয়ার নাকি সবার, যে কোনটা ইয়েস নো কোশ্চেন আর কোনটা ডব্লিউএইচ কোশ্চেন, ক্লিয়ার তো? এবার আমরা আবার ফিরে যাচ্ছি আগের পেজে। কেন ফিরে এলাম না, এখানে আমরা দেখব যে কোন কোশ্চেনের স্ট্রাকচারটা কি। আমি যখন তোমাদেরকে শেখাচ্ছিলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে কোশ্চেন, সেখানে কি হচ্ছিল, যখনই কোশ্চেন হচ্ছে ভার্বটা সামনে আগে চলে আসছে না। তো এখানে দেখো যখন সিম্পল কোশ্চেন হবে তখন শুরুতে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, যেগুলো যে সমস্ত ভার্বগুলো টেন্স গঠন করতে বা ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যেসব
ভার্বগুলো আমাদের সাহায্য করে ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে, সেগুলোকে বলা হয় কি অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। তো শুরুতে থাকবে সাহায্যকারী ভার্ব, তারপরে আমরা বসাবো সাবজেক্টকে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, মানে রুট ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। তোমরা অলরেডি জানো, টেন্স শিখেছো, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি কি ভাত খেয়েছি, তখন কি হবে, হ্যাভ আই ইটেন রাইস, হ্যাভ সামনে, তারপরে আই বসলো, তারপর যেহেতু হ্যাভ হ্যাজ, তাহলে কি হবে, ভার্বের থার্ড ফর্ম ইটেন, নাকি? তাহলে এখানে তোমাকে দেখে বুঝতে হবে ভার্বের কোন ফর্ম হবে। এবার আসছে বাকি অংশটা তুলে দেবো, অবজেক্ট বা রেস্ট পার্ট যা আছে তুলে দেবো। লাস্টে অবশ্যই মা কালীর খড়গ কি কোশ্চেন মার্ক, এটা দিতেই হবে, না হলে পুরোটা করার পরে যদি কোশ্চেন মার্ক তুমি না দাও তাহলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে। এবার এখানে দেখো কি পার্থক্য, এইটার সঙ্গে এটার পার্থক্য কি দেখো, সবটাই একই। এখান থেকে দেখো তোমরা ফলো করো, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম আছে, ভার্ব আছে তো, তারপর অবজেক্ট বা রেস্ট পার্ট আছে তো। শুধু এখানে অক্সিলারি ভার্বের আগে কি আছে, ডব্লিউ ওয়ার্ড বসে গেছে। এখান থেকে যা আছে এই নিয়মেও কিন্তু আমরা সেম পাচ্ছি, শুরুতে কি শুধু আছে, একটা অতিরিক্ত ডব্লিউএইচ ওয়ার্ড বসে আছে, না হলে বাকিটা সমান একদম। এবার এখনই তোমরা দেখেছো বা বুঝেছো যে কোনটা ডব্লিউএইচ কোশ্চেন আর কোনটা ইয়েস নো কোশ্চেন, তাই তো? এখন আমি কিছু জাম্বল ওয়ার্ডস দিয়ে রাখছি, জাম্বলড ওয়ার্ডস মানে এলোমেলো কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে কোশ্চেন বানাতে হবে। তাহলে এর মধ্যে কোথাও ডব্লিউ ওয়ার্ড আছে, তাহলে ডব্লিউএইচ কোশ্চেন হবে, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানেই ডব্লিউএইচ কোশ্চেন হবে। তাহলে আমি ডব্লিউএইচ কোশ্চেনের যে নিয়মটা ফলো করব, দেখো প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, আমি কোনটা পাচ্ছি, ডব্লিউ ওয়ার্ড, একটু দাঁড়াও, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে পাচ্ছি ডব্লিউএইচ ওয়ার্ড, আমাদের প্রথমে স্ট্রাকচার বা নিয়ম অনুযায়ী শুরুতে লিখতে হবে ডব্লিউএইচ ওয়ার্ড। আমি লিখবো হোয়ার, বুঝতে পারছো তো? এইবার আসবে অক্সিলারি ভার্ব, মানে যে ভার্বটা টেন্স গঠন করতে সাহায্য করে। এখানে দেখো অক্সিলারি ভার্ব কোনটা, এটা মেইন ভার্ব গোয়িং, এইটা অক্সিলারি ভার্ব। তাহলে হোয়ার এর পরে কি বসবে, এবার আসবে সাবজেক্ট, সাবজেক্ট কে, গুড, ইউ। এবার ভার্বের প্রপার ফর্ম কি পড়ে আছে, তাহলে হোয়ার আর ইউ গোয়িং। কোশ্চেন হলো, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো? গুড। হোয়ার আর ইউ গোয়িং, হ্যাঁ সহজই তো, কঠিন কি করে, কঠিন তো জিনিস হলে কঠিন মনে হবে তখন। দে ডান দা ওয়ার্ক হ্যাভ, এখানে কোথাও ডব্লিউ ওয়ার্ড আছে, তাহলে ইয়েস নো কোশ্চেন, ডব্লিউ ওয়ার্ডের কোনো গল্প নেই। তাহলে উপরের নিয়মটা দেখো, একই ব্যাপার। দেখো উপরের নিয়মে কি আছে, প্রথমে অক্সিলারি ভার্ব, তুমি খোঁজো কোথায় অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ, এইটা। তাহলে প্রথমে আমরা শুরু করব হ্যাভ, সেন্টেন্স শুরু হচ্ছে, এই যেটা বড় হাতে লিখবে, হলো। এবার কি আছে, সাবজেক্ট কে, দে, তাহলে হ্যাভ দে। বুঝতে পারছো? এবার ভার্বের প্রপার ফর্ম, এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ফর্ম দেওয়া আছে। হ্যাভ দিয়েছি, হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের কোন ফর্ম হয়, থার্ড ফর্ম। ডান দেওয়া আছে দেখো, তাহলে হ্যাভ দে ডান লিখো। এবার বাকিটা যেটা পড়ে আছে, কি পড়ে আছে, দা ওয়ার্ক, লিখে দাও। লাস্টে কি হবে, কোশ্চেন মার্ক, হলো। হ্যাভ দে ডান দা ওয়ার্ক, হয়েছে? সবাই বুঝতে পারছো তো? গুড। এবার দেখো পরেরটাতে আসি, দা তাজমহল দে ভিজিট উইল দা নেক্সট উইক। এখানে ডব্লিউ ওয়ার্ড আছে, আছে নেই, তাহলে ইয়েস নো কোশ্চেন। ওই নিয়ম অনুযায়ী দেখো, ওই নিয়মে কি আছে, অক্সিলারি, খোঁজো অক্সিলারি কোনটা, উইল। তাহলে আমরা প্রথমে লিখবো উইল, এরপর হবে সাবজেক্ট,
গুড, উইল দে। এবার আসবে ভার্বের প্রপার ফর্ম, ভিজিট। উইল দে ভিজিট। এবার বাকিটা কি পড়ে আছে? দা তাজমহল মানে অবজেক্ট, তারপর বাড়তি অংশটা রেস্ট পার্টটা লিখবো দ্য নেক্সট উইক। তাহলে উইল দে ভিজিট দা তাজমহল। সুদীপ্ত বাবু বুঝতে পারতিছ? সব লিখেছো ভালো কথা, কিন্তু পরীক্ষার সময় যেন সবটা লিখা হয়। তাহলে এখন একটা বুঝালাম, সব শেষ, সব বলেছি, সব পারি সব পারি, তারপর যখন পরীক্ষা গেল ফুস। এবার আমরা পরের দাগে আসি। রবীন্দ্রনাথ পোয়েট, এ ওয়াজ গ্রেট। এখানে ডব্লিউ আছে? ইয়েস না কোশ্চেন? তাহলে দেখো এখানে বিভার ওয়াজ সামনে চলে আসবে, ওয়াজ, তাই তো? এবার সাবজেক্ট কে? এখানে আলাদা করে আর কোনো মেন ভার্ব নেই, ওটাই মেন ভার্ব, ওটাই অক্সিলারি, মনে করো ওটাই হচ্ছে মেন ভার্ব অ্যাকচুয়ালি, ওটাই সামনে চলে আসছে। ওয়াজ রবীন্দ্রনাথ, এবার কি আসবে? আর্টিকেল এ। কি হবে? এ গ্রেট পোয়েট, তাই তো? কোশ্চেন মার্ক। এবার দেখো পরের দাগে আবার আমরা পাচ্ছি কি? ডব্লিউ বার পাচ্ছি, তাই তো? হোয়াই, তার মানে এটা ডব্লিউ কোশ্চেন। তাহলে আমরা আবার এটা যখন করব কি করব? ডব্লিউ ওয়ার্ডের মতো সামনে আগে ডব্লিউ কোশ্চেনটাকে করতে গেলে ডব্লিউ ওয়ার্ড আগে লিখতে হবে, হোয়াই আগে লিখো। হোয়াই লেখা হলো, সাবজেক্ট কে? না, আগে আমাকে অক্সিলারি আনতে হবে। হোয়াই হ্যাভ, হোয়াই হ্যাভ ইউ। এবার ভার্বের প্রপার ফর্ম কি বসে আছে? ব্রোকেন। গুড, লিখো হোয়াই হ্যাভ ইউ ব্রোকেন। ব্রোকেন, তারপরে কি হবে? দা প্লেথিং। দা প্লেথিং মানে খেলনা, টয় মানেও খেলনা, প্লেথিং মানেও খেলনা। হলো? এবার লাস্টের দাগে 6 এর দাগে কি আছে? ইওর ফাদার কিপ হোয়ার উইল দা মানি প্ল্যান্ট। হ্যাঁ, তাহলে কি প্রথমে হোয়ার লিখবো, তারপর অক্সিলারি কি আছে? উইল আছে, হোয়ার উইল, সাবজেক্ট কে? ইওর ফাদার, তারপর ভার্বের রুট ফ্রম কিপ, তারপর লাস্টে দা মানি প্ল্যান্ট। হোয়ার লিখো সবাই শুরুতে। Where will your father keep? Where will your father keep the money plant? সবার হয়েছে? সবাই বুঝতে পারছো? গুড।